নমস্কার, একটু ফিরে এলাম জরুরি বার্তা নিয়ে। এখন হচ্ছে কি, অনেকে কমেন্টে লিখছেন কি সব অনলাইনে, এখন তো গ্রাফটিং করে সব মাথা খারাপ করে দিচ্ছে। এখন অনলাইনে গ্রাফটিং বীজ কিনে নিয়ে কেউ অঙ্কুর করতে পারছেন না। আমি 100 জনের মধ্যে 90 জন ফেল, 90 জনের বেশি 95 জন ফেল হয়ে যাচ্ছেন। তা আমি শুধু অনুরোধ করব, যে ঘরে যে গ্রাফটিং বেগুনের চারা করবেন তাদেরকে বলবো, এরকম এই তিত বেগুন, এগুলো হচ্ছে তিত বেগুনের গাছ, বা কেউ একে বলে বন বেগুন। এই বন বেগুনের গাছ, তিত বেগুনের গাছ, এইরকম গুটি গুটি ফল হয়, দেখছেন ফল, এই যে ফল দেখুন, এই ফল, এই পাকলে এক একটা ফলের মধ্যে অনেকগুলো দানা থাকবে, বড় হবে না, ওই ছোটোই থাকবে, এর মধ্যে অনেকগুলো অসংখ্য দানা থাকবে। অতএব এইসব সংগ্রহ করে নিয়ে বাড়িতে চারা তৈরি করে নিয়ে নিজেই গ্রাফটিং করে নিন। অর্থাৎ বেগুনের চারা ফেলবেন আর এই চারাও ফেলবেন। এবার 1 মাস বয়স হলে এটা মাথা কেটে যেমন করে গ্রাফটিং করতে হয়, আমার আগের ভিডিও আছে, দেখে নেবেন। সেইভাবে ভিডিও করে নিয়ে নিজেরা গ্রাফটিং করুন, সেই সব থেকে ভালো। যারা ব্যবসা করতে যাবেন, ব্যবসা করতে গেলে হবে না তো, ব্যবসা করতে গেলে আমারও মনে থাকে না মা, যেমন ভিএনআর করছে কি, ওরা বীজ বিক্রি করছে। ভিএনআর কোম্পানি কিন্তু এই গ্রাফটিং করার জন্য ব্যবসা ভিত্তিক যারা করবেন তাদের জন্য বীজ বিক্রি করছে। তাহলে যেমন মানে সলমেল, SOLMEL, সলমেল দিয়ে কিন্তু টমেটো গ্রাফটিং করা হচ্ছে। বেগুন পাতা একই সোলানেসি ফ্যামিলি, সব সোলানেসি ফ্যামিলি হতে হবে, একই ফ্যামিলি হতে হবে। তাই সেই সলমেল দিয়ে কিন্তু ওরা টমেটো করছে। আর বেগুন করছে কিন্তু সোলাটো দানা দিয়ে ওরা কিন্তু বেগুন করছে। ওরা কিন্তু তিত বেগুন দিয়ে বা এই বন বেগুনের বীজ দিয়ে কিন্তু যে চারা তৈরি হচ্ছে তার সঙ্গে কিন্তু বেগুনের গ্রাফটিং করার জন্য ওরা করছে না। ওদের রিসার্চ বলছে যে আমার সোলাটো বীজটাই ভালো, এটা তিত বেগুন বা বন বেগুন নয়। তা যারা ব্যবসা করবেন তারা ওই সব কিনতে পারেন। বা আজকাল বেরিয়েছে না, জানেন, আপনাদের শুধু ইনফরমেশান দিই, তরমুজেরও গ্রাফটিং চলছে, কুমড়োরও গ্রাফটিং চলছে, শশার গ্রাফটিং চলছে, যেন না গাছ ভরে যায়। মানে গ্রাফটিং করা মানে কি, রুট স্টকটা, মা গাছটা হবে আগাছা, ভালো করে বুঝুন। তাহলে মা গাছটা মানে আগাছা, তাহলে আগাছার কত ক্ষমতা, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি বাদল, নিমাটোড, তারপর আপনার ওই কী বলবো, ফুজেরিয়াম, উইল্ট ব্যাকটেরিয়া, এটা সেটা যে ঢলে পড়ে, ঝিমিয়ে পড়ে, কিছুই হবে না, সব রক্ষা করবে। এই জন্য আজকাল ওয়াটারমেলন, তরমুজেও কিন্তু হচ্ছে, ফুটিতেও হচ্ছে, অর্থাৎ তরমুজে গ্রাফটিং চলছে। বলে দিই আপনাদের, লাউ কুমড়োতে গ্রাফটিং চলছে, লাউয়ে গ্রাফটিং চলছে, শশাতে গ্রাফটিং চলছে, শুধু উঠছে মানে বেগুন আর এতে, হ্যাঁ, গোলমরিচে গ্রাফটিং চলছে। তাহলে গ্রাফটিং বেশিরভাগ কুমড়োতে চলছে, ম্যাক্সিমো। হ্যাঁ, গার্সিয়া করছে মরিচ গাছে, অর্থাৎ গার্সিয়ার বীজ নিয়ে আপনি চারা করবেন, করে মরিচ গাছের সঙ্গে যুক্ত করবেন, ম্যাক্সিমোর সঙ্গে কুমড়োতে করবেন, সামার ফিটের সঙ্গে শশা তরমুজের সঙ্গে করবেন, আর সাহারার সঙ্গে শুধু তরমুজ করবেন। এরকম বীজ পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন। আর যারা ঘরে দুটো বেগুন চারা করবেন, টমেটো করবেন, কিনতে যাবেন কেন, এই বেগুনের বীজ জোগাড় করে নেন, অসংখ্য বীজ হবে। এবং এর সঙ্গে নিজে চারা করে, দুটো চারা করে 1 মাস বয়স হবে, সেই মা গাছটা হবে এইটা। আর যেটা আনবেন আপনি এই ডালের সঙ্গে যুক্ত করতে হবে, আপনি জানেন, বুঝতে পারছেন ব্যাপারটা হবে। রুট স্টক, আর এই রুট স্টকের সঙ্গে আপনার প্রিয় বেগুনটা যোগ করতে হবে, আপনার বেগুন ফলবে আগাছার মধ্যে। এই হচ্ছে ঘটনা। বাড়িতে তৈরি করুন, কারণ কেনা যে সমস্ত হটিম্যান থেকে আসছে, যেগুলো টার্কি বেরি বীজগুলো কেউ অঙ্কুর করতে পারছে না, সব পুরানো দানা। নিজেরা বাড়িতে দেখুন, এই গাছ তৈরি করে নিয়ে বীজ তৈরি করে নিন। এই টার্কি বেরির বীজ দেখুন, এরকম বীজ হবে, এগুলো পাকলে পরে এর ভিতরে দানা আছে, সেই দানা নিয়ে বীজ করবেন, আর ঠকবেন না। এবারে টমেটোর সঙ্গে, বেগুনের সঙ্গে নিজেরা বাড়িতে গ্রাফটিং করুন। গ্রাফটিং চারা কোথায় পাবো করে চিন্তা করবেন না, নিজেরা বাড়িতে। বিস্তারিতভাবে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি, এই যে রাস্তার ধারে চারিদিকে হয়ে আছে, জঙ্গল হয়ে আছে, এই গাছ তিত বেগুনের দানা জোগাড় করে নিয়ে অনলাইনে কিনে ঠকবেন না, নিজেরা চারা তৈরি করে করুন। এই হচ্ছে উদ্দেশ্য বলার। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।